জয় হিন্দ, বন্দে মাতরম, টিঙ্কুদা। আজকে আমি বেঙ্গালোর থেকে সো একটা কাজ হয়েছিলাম বেঙ্গালোর। কাজ করতে করতে আসি বেনারঘাটা রোড, বুঝছো নি? ওইটার লগে আছে ফাঁসি আছে IIM বেঙ্গালোর আর অ্যাপোলো হসপিটাল, ফোর্টিস হসপিটাল, এটা একদম কাছাকাছি। কাজ হয়েছিলাম একটা কাজ করিয়া যাইলাম তো দেখি একটা রাস্তা ঢুকিয়েছে মেন রোড থেকে। এই রাস্তার মধ্যে দেখলাম দেখা যায় একটা রেনো গাড়ির শোরুম অ্যান্ড ওয়ার্কশপ। একটা মনে হইল রেনো কাইগার আর ট্রাইগার দুইটা নতুন মডেল, আপডেটেড মডেল লঞ্চ করছে রিসেন্টলি। প্রথমে ট্রাইগার করছিল, তারপরে কাইগারটা করছে। কাইগার দিছে সাব 4 মিটার সকল SUVs। দিস আর নট SUVs, দিস আর বেসিক্যালি গাড়ি একটু টল বয় কার, একটু উঁচা দইয়া গাড়ি চালানি, বাট লাইক নেক্সন, লাইক সনেট, লাইক ব্রেজা, দিস আর অল সেম, দিস আর নট SUVs। ওকে, তো রেনোর একটা গাড়ি আছে কাইগার গাড়িটা ম্যাগনাইট করে যে গাড়ি আছে, এই দুইটা গাড়ি একটু আন্ডার রেটেড গাড়ি। আই ডোন্ট নো এখানে তারা বেশি মানে সেলও বা প্রসঙ্গত আয় না, মানুষের সবসময় তারা চর্চাটা করে না। কাইগারটা 3 বছর পরে মোটামুটি গিয়া একটা আপডেট হয়েছে। ভাবলাম একটু গিয়া দেখি গেলাম, গিয়া শোরুমও বিরুন নাই, এটা অত বেশি পপুলার নাই গাড়িটা। তো ভাবলাম একটু দেখে গিয়া। রেনো হলো গিয়া ফ্রেঞ্চ কোম্পানি, তারা ওয়ার্ল্ডের মধ্যে বহুত বড় মার্কেট। ইন্ডিয়ার মধ্যে তারা অপারেশনটা অত বাড়ার দিকে তারা রান করেন না অপারেশনটা। আই রিয়েলি ওয়ান্ডার ওয়াই সেনে করেন না। ইন্ডিয়া ইজ এ ভেরি বিগ মার্কেট ইন হোয়াট এভার ওয়ে ইউ ক্যান সি। অটোমোবাইল মার্কেটের মধ্যেও ইন্ডিয়া ইজ এ ভেরি বিগ মার্কেট। তো গেলাম দেখা, অ্যান্ড দেখিয়া তুমি দেখো, আমি তোমার দেখাইলাম, আমার ভালো লাগলো। এই যে ট্রাইগারের যে ফেসিলিটিটা আছে, যেটা ফ্রন্ট ফেসিয়া, যেটা ফ্রন্ট লুকটা, এটা তারা যে ফ্রন্ট গ্রিল, যেটা লাইট অ্যান্ড অল দোজ সিস্টেমস বাক্কা চেঞ্জ করছে, গ্রিলটা চেঞ্জ করছে। এটার লগটারের মধ্যেখানে মানে আগে উফরে উঠিয়া থাকতো, গ্রিল থেকে উফরে উঠিয়া এটা এখন গ্রিলর লেভেলে গেছে, অ্যান্ড দেখতে বাক্কা সুন্দর লাগে ফ্রন্ট ফেসটা। গাড়ি কিন্তু সেম রয়েছে, মানে সাইজ যেরকম এটার শেপ আছে সবটা সেম দিছে। তারা কিনা করছে খালি ফ্রন্টটা চেঞ্জ করছে, নতুন অ্যালয় হুইল দিছে 16 ইঞ্চ। ওকে, আর রিয়ার ভিউটাও চেঞ্জ করছে। রিয়ারের মধ্যে তো আগেও আছিল LED টেল লাইটস, সেম লাগছে, অ্যান্ড নতুন বাম্পার দিছে। ইটস ফ্রেশ লুকস গুড। তারপরে টপ মডেলটা ডিসপ্লে করা আছিল। গিয়া ভিতরটা বইয়া দেখলাম যে এটাও এটার মধ্যে একটা জিনিস আছে, দেখছো নেই কেন? এটা যে ড্যাশবোর্ডের মধ্যে দুইটা ড্যাশবোর্ড আছে, মানে দুইটা আছে রাখার, জিনিসপত্র রাখার, একটা উপরে একটা নিচে। আর নিচে যে এটা বাক্কা বড়, কিন্তু এটার মধ্যে দুইটা কম্পার্টমেন্ট আছে, সুন্দর করে জিনিসপত্র গুছাই রাখতে পারবে। তারপরে ড্যাশবোর্ডটা সুন্দর করছে, একটু কালার চেঞ্জ করছে। ওকে, গ্রে অ্যান্ড হোয়াইট পাওয়া যায়, ওর লাইট বিচ এরকম টাইপের, লুকস ডিসেন্ট। এটা প্রাইস পয়েন্ট অনুযায়ী এটার যেটা কস্ট, এটা শুরু হয়ে যায় তো 6 লাখ বেস মডেলটা শুরু হয়ে যায়। অ্যান্ড টপ মডেল যেটা মানে CVT গিয়ার বক্সের সঙ্গে আয় অটোমেটিক, এটা বোধহয় 11.3959 or 49 কিলোমিটার আছে। এটা দেখাই দাম কিন্তু মানে আমার সবটা মনে থাকে না, বুঝছেন? গিয়া বললাম আমি রেনোর যে কাইগার, এটা আমি চালাইছি না নাই, গাড়ি শিলংয়ে নেই, আমার তো উঠে গেছে। আগে তো একটা আসিল শোরুম, এটা উঠে গেছে। ফাইতাই নই, গুয়াহাটিও কোন সিফাত আছে যাই না, গেছি না, আমি খাইছি না, চালাইছি না। তো এটার দুইটা ইঞ্জিন আছে বেসিক্যালি, একটা পেট্রোল ন্যাচারালি অ্যাসপিরেটেড, যেটা জেনারেট করে 72 হর্স পাওয়ার, আর এটা হলো টার্বোচার্জ। তো আমি যেটা দেখলাম এটা হলো টার্বোচার্জ, আর লগে CNGও আছে ন্যাচারালি অ্যাসপিরেটেড। নাও টার্বো ইঞ্জিনটা লগে ম্যানুয়াল আছে, আবার CVT অটোমেটিক আছে, 100 হর্স পাওয়ার জেনারেট করে। এই ছোটো গাড়ি লাগে, যেটার ওয়েটটা কার ওয়েট, যেটা গাড়ির ওজন, এটা তুমি দেখবে স্ক্রিনও রান করলাম। তো ওই
ওয়েট অনুযায়ী এটার পাওয়ার টু ওয়েট রেশিও যেটা থাকে ইট ইজ এ ডিসেন্ট ফিগার। সো তোমার এটা ডে টু ডে ইউজ বা ইভেন তুমি হাইওয়েতে একটু মোটামুটি বাড়া স্পিডে তুমি যেতে পারবে, কোনো প্রবলেম নাই। অ্যান্ড দিস কামস ইন এ ভেরি মাচ বাজেটেড কস্ট উইদিন লিমিটস। এখন তুমি যদি ধরো সনেট নেক্সন বা ভেনু দেখিলা ওইটা টপ মডেল যায় গিয়ে $1500 এক শুরু, এটার টপ মডেল খালি 12 লাখও যায় না এক শুরু। ওকে, সো প্লাস কয়েকদিন যাও কি এটার পরে দেখবে ডিসকাউন্ট হয়ে দিল, তখন কিনে নিতে পারবে। সো দিস ইজ এ ভেরি গুড অল্টারনেটিভ যারা একটু সব কিছু জিনিস পাইবে তুমি মোটামুটি। তুমি কয়েকটা অখাদ্য যেটা জিনিস আছে যেটা কোনো দরকার নাই, যেরকম যত প্যানারোমিক সানরুফ, আমরা মতো দেশের লাগি সানরুফ বানাই উইসা না। সানরুফ ইজ মেন ফর ভেরি চিলি কান্ট্রিজ, যেটা মানে উইন্টার মানে যেখানে সামার বলতে কোনো জিনিস নেই। যেমন ধরো ফিনল্যান্ড, আইসল্যান্ড, জার্মানি, ওটা জায়গায় ঠান্ডা মরে যায় মানুষ, হ্যাঁ, তারা সূর্য লাগে বই থাকে, তো সানরুফ দিছে একটু সূর্য দিতে ঢুকে। আমরা এখানে তো 9 মাস বছরের মধ্যে 9 মাসে টানতে শেষ, আর 3 মাস একটু মোটামুটি ঠান্ডা ঠান্ডা পড়ে। সানরুফ কুলার তো সময় খাইতে না, আর যদি খাও এমন দোলা ডুববো তোমার কেন সব মজা শেষ হয়ে যাবে, কিন্তু কিনা হয়ে যাবে। এর লাগে সানরুফ এটা প্র্যাকটিক্যাল জিনিস না, দ্যার ইজ নো নিড অফ সানরুফ। টাইগারের মধ্যে এটা উল্টাপাল্টা জিনিস না, যেটা আছে সিম্পল আছে, পালা আছে। কয়েকটা জিনিস আছে যেটা অত বেশি হাই ক্লাস লাগতো না তোমার, যেমন ধরো ইনফোটেনমেন্ট সিস্টেম আছে, তোমার ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার আছে, দিস আর দ্যাট ইজ এ মানে রুম ফর ইমপ্রুভমেন্ট ফর দিস। কিন্তু যদি তুমি মানে বেসিক যেটা দরকার সব কিছু পাইবে। সো খারাপ লাগছে না গাড়িটা, আর তোমরা এটা একটা অপশন হিসাবে দেখতে পাবো। এটা চিপার রেট, মাচ চিপার রেট দেন দ্য কম্পিটিশন। দিস ইজ এ গুড অল্টারনেটিভ, বাট ডোন্ট গো ফর দ্য ন্যাচারালি অ্যাসপাইরেটেড, কারণ ওইটার পাওয়ার 72 bhp পাওয়ার, ইট উইল বি ভেরি লিথার্জিক। তুমি যদি কোনো গাড়ি ওভারটেক করতে যাও, হ্যাঁ, তেও গিয়া তোমার গিয়া নিচে নামাইয়া এবার ধরে লাগবে, ওইটা ফুরিয়া লাভ নেই। টার্বো মডেলটা নেও, মোটামুটি বাড়া ইয়ে দিয়ে দেবো, তোমার মাইলেজও খারাপ দিতে নাই আর পাওয়ারও বাড়া হয়ে যায়। গুড ফর 4 পিপল, নট ফর 5 পিপল। 2 জন সিসে, সামনে 2 জন ইনক্লুডিং ড্রাইভার, নট ব্যাড। মানে যেটা ভিতরের জায়গা আছে, জিনিসপত্র রাখার সপ্তাহ মিলাইয়া, গাড়ির সিটটা একটু ছোটো কম্পারেটিভলি, বাট তুমি ইফ আর নট খুব যদি মোটা মানুষ নাও তে আরামসে জায়গা বইতে পারবে। আর বুট স্পেসও বানা 400+। তো ইস ইজ এ গুড অ্যান্ড ভেরি গুড লুকিং কার, ঠিক আছে। সো অতটুকুই ভালো লাগছে। খাইলাম বেঙ্গালুরু একটু লেকচার মারিয়া দেয়, তো একটু গাড়ির ফুকা আছে তো ভিতরে, গাড়ির ফুকা থাকলে কিন্তু যেখানে যে গিয়া গাড়ির শোরুমে ঢুকিয়ে আর গিয়া চেষ্টাম তো নাই গিয়া করে হাম ভিডিও করে কেমন এরকম করে ভিডিও করিয়ে করছে। ভালো লাগলে লেই ওটা থামস আপ, আর বন্ধুরা লাগে শেয়ার করো বুঝছেন। আর এই সাবস্ক্রাইব করছো না কখন খুলি টুম এই যে বেল আইকন ওটা মারি দিও। বাই বাই, এডি রয় ফ্রম বেঙ্গালোর।